বলেন তো আজকে শুক্রবার দিন, জুমার দিন চলে গেছে। জুমার দিন মারা গেলে কি লাভ? তিরমিজি শরীফ সারা জীবন বলেন আল্লাহ আমাদের মরণ তো আসবেই, জুমার দিন মরণটা দিবে। বলেন তো মুখ দিয়া, আল্লাহ মরণ তো আসবেই, জুমার দিন মরণটা দিও। ভাই আমার বয়স 30+ হয় নাই, আমার ওয়াইফ কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য আমি বলতাছি আমার 3টা বন্ধু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এজন্য আমি বলছি ভাই আল্লাহর কাছে বলেন আল্লাহ মরণ তো আসবেই, তো আল্লাহ মরণটা জুমার দিন দিও। বলেন তো লাভ কি জুমার দিন মারা গেলে? দলিল তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 8 নাম্বার অধ্যায় 1074 নাম্বার হাদিস। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ। নবীজি বলেন যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার দিন রাতে মারা যায়, আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ জুমার দিন অথবা জুমার দিন রাতে মারা গিয়েছে, সত্যি না? অথবা সামনে যদি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করিয়া নিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জুমার দিন মারা গেলে ফজিলত আছে না নাই? অনেক বেশি আছে না ফজিলত? স্পেশালি আমি আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবসময় একটা দোয়া করি, ম্যান ইজ মর্টাল, মানুষ মারা যাবে। সূর্য পূর্ব দিক থেকে উঠে, দেখেন না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উঠবেই, তাতে কোনো সন্দেহ নাই। কোনো একটা সময় আসবে এই সূর্য দেখবেন পশ্চিম দিক থেকে উঠবে, এটা কিয়ামতের আগে। এজন্য মরণ থেকে পালায়ন কেউ করতে পারবে না। সূরা ওয়াকিয়ার 60 নাম্বার আয়াত, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আল্লাহ বলে আমি মরণকে ভাগে ভাগ করে দিয়েছি। সূরা আহজাব 33 নাম্বার সূরা 16 নাম্বার আয়াত, এই আয়াতের মধ্যে বলেন মৃত্যু সম্পর্কে আমার একটা বয়ানই আছে দলিল ভিত্তিক। আজকে আমি সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু কথা বলবো। এজন্য ভাই মরণের চিন্তা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। কথাগুলি বোঝাইতে পারলাম যুবক ভাই, মুরব্বী বাবাজিরা? আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। একটা হাদিসের কিতাব আছে বুখারী শরীফ, এই হাদিসের কিতাবে 74 নাম্বার অধ্যায় 5577 দুইটা হাদিসের মধ্যে পাওয়া যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলেন আমি আল্লাহ নবীজির কাছ থেকে এমন একটা হাদিস শুনলাম, আমি তোমাদেরকে তা বলবো, আমি ছাড়া অন্য আর কেউ তোমাদের কাছে তা বলবে না। 1 নাম্বার, আইয়াজহারাল জাহলু, সমাজের মধ্যে মূর্খের আবির্ভাব ঘটবে। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে মূর্খরা নেতৃত্ব দান করবে। বলেন তো বর্তমান সমাজের মধ্যে এই কাজগুলি হচ্ছে কি হচ্ছে না? ওয়াকিল্লাল ইলমু, আলেমকে উঠে আনা হবে। বড় বড় আলেমদেরকে আল্লাহ পাক মৃত্যু দিয়া, জান কবজ দিয়া উঠে নেবেন। আল্লামা সাইদি সাহেবের মতো আলেমদেরকে আল্লাহ পাক উঠে নিয়েছেন। আল্লামা শফি আহমেদ সাহেবের মতো বড় বড় আলেমদেরকে আল্লাহ পাক জান কবজ করার মাধ্যমে নিয়েছেন। মানুষ যখন বড় বড় আলেমদেরকে খুঁজে খুঁজে পাইবে না, তখন মূর্খদেরকে, মূর্খ আলেমদেরকে ধরে ধরে চেয়ারের মধ্যে বসায় দিবে। আলেমরা কিচ্ছা কাহিনী বলবে, কিচ্ছা কাহিনী বইলা দেখবেন জাল মাউজু হাদিস বলবে, যে ঘটনাগুলো বলবে আপনাদের চোখ দিয়ে পানি পর্যন্ত বাহির হয়ে যায়। তিরমিজি শরীফের 2315 নাম্বার হাদিস, নবীজি বলেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিউযহিকা বিহিল কওমা ফায়াকযিবু ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ। নবীজি বলেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে কথা বলতে গিয়া মিথ্যা কথা বলে। তাহলে বলেন তো আমাদের এই সমাজের মধ্যে অনেক বক্তারা মাহফিলের মধ্যে বেশি হাসায় কি হাসায় না? এই বক্তাদেরকে আপনারা দাওয়াত দিবেন, 60,000 টাকা নিয়ে নিবে, 1 লক্ষ টাকা ছাড়া আসবে না। মুসলমান 1 ঘন্টা বয়ান তালাশ করে দেখবেন,
একটা কোরআনের সঠিক কোনো ব্যাখ্যা পাইবেন না। আপনি তালাশ করে দেখবেন, কিন্তু আফসোসের বিষয় এই বক্তাদের জন্য শ্রোতারা লাইন ধরে। নবীজি বলেন, যে বক্তা মানুষদেরকে হাসানোর উদ্দেশ্যে কথা বলে, মিথ্যা বানোয়াটি কথা বলে, সেই বক্তা জাহান্নামে, শ্রোতারাও জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার ওয়াজ হারা জেনা। নবীজি বলেন, জেনা আর জেনা মানুষের চতুর্দিকটা জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। তারপরে ওয়াতুশরাবাল খামরা, আল্লাহ নবী বলেন মাদকের সয়লাভ ঘটবে। বেশিরভাগ যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে যাবে। আপনারা তদন্ত করে দেখবেন, যুব সমাজ এখন 100-র মধ্যে 70-80 কেন জানি মাদকের মধ্যে আসক্ত হয়ে যায়। সত্যি কথা না? ওয়াকিল্লা রিজাল ওয়াকসুরান নিসা। নবীজি বলেন পুরুষের সংখ্যা দিন দিন কমে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি হতেই থাকবে। আপনারা গিয়া দেখবেন, মার্কেটের মধ্যে গেলে বোঝা যায় পুরুষের কোনো ভালাই নাই, শুধু নারী আর নারী দেখা যায়। আজ থেকে প্রায় 15-20 বছর আগে ছোট সময় যখন ঈদের গরু কিনা জন্ম, যখন দাদার সাথে, আমি দাদাকে দেখি নাই, আমার বাবার সাথে যাইতাম, তখন দেখতাম পুরুষেরা গরু বেচা কিনা করে। এখন দেখি নারীরা গরু কিনে, নারীরা গরু বেচে, পুরুষেরা বাড়ির থাকে। আছে না? এগুলো কিয়ামতের আলামত, এগুলো হবে, কোনো সন্দেহ নেই। বুখারী শরীফ 74 নাম্বার অধ্যায় 5578 নাম্বার হাদিস গালেবান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াজনি জানি হাইনা ইয়াজনি হুয়া মুমিনুন। জিনাকারী যখন জিনা করবে তখন সে আর ঈমানদার থাকবে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হাইনা ইয়াশরাবু হুয়া মুমিনুন। আল্লাহ নবী বলেন, মাদক সেবনকারী যখন মদ পান করবে, সিপা সাফাই পরে যারা গাঁজা সেবন করবে, নবীজি বলেন এই মুহূর্তে সে আর মুমিন থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াসরিকু সারিকু হাইনা ইয়াসরিকু হুয়া মুমিনুন। নবী বলেন চোর যখন চুরি করে এই মুহূর্তে সে আর মুমিন থাকবে না। তাহলে বলেন তো, বর্তমানে চোরের সংখ্যা বাড়ছে না কমছে? বৃদ্ধি হতেই থাকবে। একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফ, হাদিসের মধ্যে আছে 31 নম্বর অধ্যায় 2212 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, ফি হাদিল উম্মতি খাসফুন মাসখুন কাযফুন। আমার উম্মতের মধ্যে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, পাথর বর্ষণের ন্যায় আযাবগুলি গনিয়ে গনিয়ে আসবে। বলেন তো, বর্তমান সমাজের মধ্যে ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না? সাহাবীরা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কখন আমাদের মধ্যে এই ভূমিকম্প ব্যাপক আকারে রূপ ধারণ করবে? নবীজি বলে, ইদা যারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। নবীজি বলেন, যখন চতুর্দিকটা যখন বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্র অর্থাৎ গান বাজনার আওয়াজ শুনতে পাইবা। মুসলমান একটাবার চিন্তা করে দেখবেন, বিবাহ করা সুন্নত, প্রত্যেক নবীদের সুন্নতের মধ্যে বিবাহ করা সুন্নত হয়ে যায়। এই বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনা আছে না নাই? খতনা করা সুন্নাত, এই খতনার অনুষ্ঠানের মধ্যে গান বাজনা করা হয়। বর্তমান প্রত্যেক মানুষের ঘরের মধ্যে গান আছে, ইভেন কি হাতে হাতে গান আছে। 100 যুবক যদি থাকে, শতকরা 95 যুবকের হাতের মধ্যে গান আছে না নাই? আছে না? এগুলি হবে। ওয়াশুরিবাতিল খুমুর। নবীজি বলেন মাদকের সয়লাভ ঘটবে, চতুর্দিকটা মাদক, এগুলি হতেই থাকবে, হতেই থাকবে। কথাগুলি বুঝাইতে পারলাম ভাই? আর একটা মজার একটা হাদিস শুনে, তিরমিজি শরীফ, এটাও তিরমিজি শরীফের মধ্যে আছে 31 নম্বর অধ্যায় 2210 এবং 11 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের উপরে যখন 15টি অপরাধ
অর্থাৎ আমার উম্মতেরা যখন 15টি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন আমার উম্মতের উপর একের পর এক বিপদ আসবে, তাতে কোনো সন্দেহ নাই। কয়টা অপরাধ? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর, ইদা কানাল মাগনামু দুআলা, রাষ্ট্রীয় সম্পত্তি যখন আত্মসাৎ করা হবে। বর্তমান হাদিসের ব্যাখ্যা, অতীতকালে হাদিসের ব্যাখ্যা ছিল গনিমতের মাল যখন আত্মসাৎ করা হবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল যখন খেয়ানত করা হবে। মসজিদের ইমাম সাহেব মিম্বারের মধ্যে বসে বয়ান করে, ইমাম সাহেবের এই মিম্বারটা একটা আমানত, হক কথা বলতে হবে। ইমাম সাহেব, সমাজের মধ্যে অনেক ইমাম সাহেব হক কথা বলতে চায় না, আছে না? চাকুরি বয়ে হক কথা বলে না। ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান কন্ট্রোল অথবা বিদু বা বাতাসে কাট দেয়, চেয়ারম্যান যদি 10টা কারের টাকা যদি সে মেরে খেয়ে দেয়, নবী বলেন নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করলো, তাতে কোনো সন্দেহ নাই। মসজিদের ক্যাশিয়ার টাকা যদি সে গোপনীয় ভাবে কিছু আত্মসাৎ করে নেয়, এটা আমানতের খেয়ানত হয়ে যায়। তাহলে আমানতের খেয়ানত হচ্ছে না? হচ্ছে, বিদায় হাদিসের মধ্যে পাওয়া যায়। ওয়া যাকাতু মাগরামা, আল্লাহ নবীজি বলেন যাকাতকে জরিমানা রূপে গ্রহণ করা হবে। ধনী ব্যক্তিরা যাকাত দিতে চাইবে না। মুসলমান ধনীরা যদি যাকাত দিত, তাহলে আর এলাকার মধ্যে গরিব থাকতো না। আমার দেখা এক ভাই কোটিপতি থাকে, আরেক ভাই এমপি থাকে, তারপর আরেক ভাই গরিব সামান্য কৃষি কাজ করে, তারপর 10টা 15টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না। বাবা মারা যায়, বাবা জানাজা নামাজ ভালো করে পড়তে পারে না, কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না। এমন যুবক সমাজের মধ্যে আছে না নাই? কি জন্য আছে? কারণ স্কুলের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে দিনহীন মানে কোরআনের কোনো শিক্ষা নাই। তারপরে আমি যে কথাটা বলবো দেখেন, মিলে দেখবেন বাস্তবের সাথে। ওয়াকা উম্মাহু, মার কথা কেউ অবাধ্য করবে, মায়ের কথা শুনবে না। হচ্ছে কি হচ্ছে না? দেখেন আরো কি বলেন, ওয়া তো আর রাজুল ইমরাতাহু, নবীজি বলেন পুরুষেরা নারীদের কথায় উঠা বসা করবে, বিবিদের কথায় মাকে ঘর থেকে তাড়িয়ে দিবে, আছে না নাই? ওয়াদনা সাদিকাহু আকসাবাহু, আল্লাহ নবীজি বলেন একজন যুবক আরেকজন যুবকের বন্ধু বান্ধবের কথা শুনবে, বাবার কথা শুনবে না। বাবার পছন্দ মতো সে কোনো কাজ করবে না, কিন্তু বন্ধুর পছন্দ মতো ঠিকই সে কাজ করবে। এগুলো হচ্ছে না? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি বলেন মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে, দুনিয়াবি কথা দিন দিন বাড়বে, কমিটি বিন দুনিয়া দ্বন্দ্ব হইবে, আছে না নাই? ওয়াসাদাল কাবিলাতা ফাসুকুহুম, নবী বলেন এলাকার মধ্যে যারা বিচার করবে, এই যে ওয়ার্ডের যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, যারা মাতবার হবে, বিচার করবে, নবীজি বলেন তারা সবচাইতে বেনামাজি, সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াউক্রিমার রাজুলমা খাফাতা শাররি, আল্লাহ নবী বলেন মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে, সুদখুররা সম্মান করবে তার খারাপতার ভয়ে। রেসপেক্ট ভিতর থেকে আসবে না, ভয়ে সম্মান করবে। সন্ত্রাসীকে সালাম দিবি কি জন্য? যদি তারে গুলি করে মারালে, এই জন্য। তারপরে আল্লাহ নবীজি বলেন পুরুষেরা সিল্কের জামা পরবে, রেশমের পোশাক পরবে, যে জামা পরলে শরীরের লোম পর্যন্ত দেখা যায়। নবীজি বলেন এই অপরাধ সমাজের মধ্যে যখন ছড়ায়া পড়বে, ও আয়াতিন তাতাবাআকা নিজামিন বালিন কুতিয়া সিলকাহু, নবী বলেন তখন তোমরা দেখবা তাসবির একটা সরাকে যখন কুতিয়া সিলকাহু, যখন তাকে যখন কেটে দেওয়া হয়, একের পর এক দানা যখন পড়তে যেভাবে থাকবে, তোমাদের কাছে বিপদগুলো সেইভাবে আসতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। একের পর এক বিপদ আসবে। ভাই আমি আর একটা হাদিস বলে শেষ করে দিব, একটু মনোযোগ দিয়ে শুনেন। নাসাই শরীফ একটা হাদিসের কিতাব আছে,
আবার এটা ইবনে মাজার মধ্যে স্পেশালি সুন্দর করে হাদিসটা আছে। ইবনে মাজা 30 নম্বর অধ্যায় 1820 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবার ইবনে মাজা 4020 এর মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, আমার উম্মতেরা মদ পান করবে। কি বলছি বলেন তো? নবী বলে আমার উম্মতেরা অবশ্যই তারা মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদের ভিন্নতর নামকরণ করে তারা মদ পান করবে। মদের নাম দিবে জাকি, মদের নাম দিবে ডান্ডি, মদের নাম দিবে জুতার গাম, আফিং বাং, হিরোইন, এইগুলি তারা মদের নাম দিবে। আর তারা চিপা চাপার মধ্যে মদ পান করবে, ইয়াবা ট্যাবলেট খাইবে। এগুলি হচ্ছে না ভাই? আমার দিকে তাকান। ইউজিফু আলা রুউসিহিম, নবীজি বলেন তারা যখন মদ পান করবে তাদের সামনে, ইউজিফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, তাদের সামনে নায়িকা গায়িকারা নাচানাচি করবে। আপনাদের মাওনায় লোকাল এলাকার মধ্যে কম হয়, কিন্তু ঢাকার দিকে গুলশান বনানীর মধ্যে হ্যাপি বার্থডে, নিজের জন্মদিবসের সময় অথবা হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের সময় বাড়ির ছাদের মধ্যে এই কাজগুলি করা হয়। মদ পান করে নায়িকারা ভাড়া করে নাচানাচি শিখায়। এই যে মদ পান করে আবার নায়িকারা নাচানাচি করে, নবীজি বলেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ পাক তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবেন। ওয়া জাআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, তাদের কতকে শূকর এবং বানরে পরিণত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই কাজগুলি হয়। ইবনে মাজা 4018 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে ইন্নাল্লাহা ইউমলিলিজ জালিম, নিশ্চয় আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেন। আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেন, জালেমদেরকে সুযোগ দেন যাতে জালেমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। কিন্তু জালেমরা এই সুযোগে আরো সৎ ব্যবহার করে, আরো বেশি খারাপ ব্যবহার করে, জুলুমের মাত্রা আরো দিনে দিনে তার বেড়ে চলে। ফাইদা আখাযাহু লাম ইফতিলহু, নবী বলেন যখন তাদেরকে পাকড়াও করেন একেবারে তাদেরকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ভাই যে কথাগুলি বলেছি বিষয়ভিত্তিক কথা বলতে পারলাম না সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।